হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চাবি। তো এই চাবিটা বিগত ১০-১৫ দিন যাবত আমার চাবিটা ভেঙে গেছে। তো এটা অন্যের চাবি আর কি, নিলাম চাবি বানানোর জন্য। তো আমার এই চাবিটা আমি শুনছিলাম যে ঢাকা ছাড়া বানানোই যাবে না। তো এটা নিয়ে প্রচুর পরিমাণে বিপদের মধ্যে ছিলাম। যে বাসা থেকে বের হইতেও পারতাম না, ঢুকতেও পারতাম না। দেখা যায় যে চাবি না থাকলে আসলে সবসময় ঢোকা বেরোনি একটু কষ্টকর হয়ে যায়। তো আসলাম এই যে চাবি বানাই কাকার কাছে। তো এই চাবিটা শুনছিলাম ঢাকা ছাড়া বানানো যাবে না। তারপর আমি একদিন রাত্রে আসছিলাম, তো সে গ্যারান্টি সহ বললো যে বানাই দিবে। তো দিনের বেলা আসতে বলছিল, দিনের বেলা আসছি এবং দেখতে পাচ্ছেন সে আসলে চাবি অলরেডি কিন্তু অন্য চাবি বানাচ্ছে এবং সে সব চাবিগুলা মেশিংয়ের দ্বারা বানায় এবং এগুলা দিয়ে আসলে একটু ঘষাঘষি করে মসৃণ করে দেওয়া হয়। তো সেই চাবি বানানি আপনারা দেখতে থাকুন। যদিও এটাই আসলে শেষ না, চাবি বানানির অনেক বড় একটা ভিডিও যেটা আপনারা এখন দেখতে যাচ্ছেন এবং আসলে জানাবেন তার হাতের কাজ কেমন। এবং আমি যে চাবিটা নিয়ে আসছিলাম আমি হয়তো বা ভাবছিলাম যে আমার চাবিটা খুলবে না, কারণ সাইডে একটু ঘাট ছিল, যে ঘাটটা সে করে দেয়নি। তো সে বলল যে আসলে যাও না বাবা, আমার উপরে আসলে মিস্ত্রি চাবি বানায় কি আছে যশোরে। তো এটা আসলে সত্যি কথা, তিনি অনেক সুন্দর এবং দক্ষ কাজের মাধ্যমে চাবি বানিয়ে থাকে এবং তার চাবি বানানিটাই আজকে ভিডিও করে নিয়ে যাব, যেহেতু আমার চাবিই বানাচ্ছে সে এবং সেই চাবিটাই ভিডিও করতে চাইছিলাম। তো পাশাপাশি দুই একটা অন্য চাবির ভিডিও করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। তিনি আসলে সকল ধরনের চাবি বানিয়ে থাকে। বাংলাদেশের যত তালা আছে এবং যত চাবি আছে প্রত্যেকটা তালা চাবির কাজই তিনি করে থাকেন এবং তিনি আগে আসলে বাসা বাড়িতে গিয়েও কিন্তু আসলে তালা চাবির কাজ করে থাকে, কিন্তু বর্তমান তিনি এখন যায় না, কারণ তার নাকি কাজের অনেক প্রেশার। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন এবং আসলে কাঙ্ক্ষিত আপনার চাবিটা যদি কখনো হারিয়ে যায় বা আপনার, অবশ্যই ভিডিওটা কাজে লাগতে পারে। এবং এটাই সেই মেশিন, ডিজিটাল মেশিন যেটা দিয়ে আমার চাবি বানানো হবে। আর এই পাশে যে মেশিনটা ছিল এটা দিয়েও কিন্তু আসলে অন্য যে সকল তালা আছে, নর্মাল তালা, সেই চাবিগুলো বানানো হবে। তো আসলে আমার চাবিটা কিন্তু অনেক ভিআইপি চাবি এবং ভিআইপি তালা, সেজন্য আসলে এই মেশিনটা দ্বারাই কাজ করতে হবে। তো তার যে ডাইসগুলো পরিবর্তন করে নিয়ে তিনি কিন্তু আসলে আমার চাবিটাই কাজ করবে। তো সেই পরিবর্তন করা থেকে শুরু করে আসলে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন আমার চাবি কিন্তু আসলে ডাইসের ভিতরে আটকে দিল, যেন তিনি এই পাশ থেকে আসলে তার কাজটা করতে পারে। তো অনেক সুন্দর লাগলো চাবি বানানি দেখতে এবং আসলে অনেক সুন্দরভাবে তিনি চাবিও বানাই দিল, অনেক ভালো লাগলো। তিনি ওই আটকে দিয়ে আবার এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে চাবি ইতিমধ্যে কিন্তু একটু ঘষাঘষি শুরু করে দিচ্ছে। যদিও এটা হচ্ছে আমার তালার চাবি হবে, এখন আসলে কাজ শুরু হয় নাই, হবে একটু পরে। তো আমার ওই চাবিটার আসলে মাথাটা ঘষে দিল, দিয়ে তিনি আবারও একটা চাবির কাজ শুরু করে দিল এবং সেই চাবিটার কাজটাই দেখাচ্ছি। যে মূলত চাবি কিন্তু আসলে তার ডান হাতে আছে এবং এই যে প্লাস দিয়ে ধরে আছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন চাবি, তো এটা হচ্ছে এই জায়গাটা দিয়ে চাবিটা বানাচ্ছে এবং ওই জায়গা থেকে আসলে চাবির মাপটা তিনি সংগ্রহ করে নিচ্ছে। তো বেশ কিছুদিন যাবত আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না এবং কি আপলোড করব করে খুঁজে পাই না। এই জন্য আসলে ভাবলাম যেহেতু তালা আর চাবি বানাইতে যাচ্ছি এবং আমাদের প্রায় ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেকের চাবি হারাই যায়, অনেকের বা চাবি ভেঙে যায়। তো তারা চাইলে কিন্তু কাকার কাছ থেকে আসলে চাবি বানিয়ে নিতে পারবেন। যদিও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করলে এর থেকে সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারতাম। আহ, এবং আমি যেহেতু রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করি না, সেক্ষেত্রে আসলে আমার ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি হয়তো বা ততটা ভালো হয় না। তো যতটুকু হয় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় মাশাআল্লাহ অনেক সুন্দরী। আমার ইতিমধ্যে 10,000 প্লাস, 10,500 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আশা করা যায় যত দিন যাবে তত বাড়বে। তো এই জন্য আসলে আপনাদের ভালোবাসা একান্তই কাম্য এবং দেখতে পাচ্ছেন আমার এই যে চাবিটা বানাইতে আসছিলাম, আমার চাবিটা কিন্তু ইতিমধ্যে আসলে কাজ চলতেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে কাজটা করতেছে তিনি। যদিও আমি ভিডিওটা অনেক দূর থেকে করছি, কারণ কাছে একটা আপু ছিল, আপু থাকার কারণে আমি আসলে তার পাশে যাই না, আমি দূর থেকে আসলে জুম করে ভিডিওটা করছি এবং দেখতে থাকুন কিভাবে কাজ করে। যদিও কাজ দেখে আপনার কোনো কাজ নাই, আপনার যে প্রয়োজন, আপনার চাবির প্রয়োজন এবং চাবি বানাইতে চাইলে আপনি এখানে চলে আসবেন এবং তার কাছ থেকে আসলে চাবিটা দিয়ে এবং চাবিটা
আপনি তৈরি করে নিতে পারবেন। যদিও আমার এই চাবিটা বানাইতে তিনি ২০০ টাকা চাইছিল, যে কয়দিন আসছিলাম ২০০ টাকাই চাইছিল, এবং চাবি বানানোর শেষে পরিশেষে তিনি আমার কাছে ১৫০ টাকা চাইছিল, আমি ১৫০ টাকায় তাকে দিয়েছিলাম, এবং তিনি আমার সুন্দর করে চাবিটা আসলে বানিয়ে দিয়েছিল। তো দেখুন আসলে তার হাতের কাজ দিয়ে কিন্তু আসলে চাবিটা খোদাই করছে, যদিও হাতের কাজ বলতে মেশিন দিয়েই বানাচ্ছে, তো ওই মেশিনটা হাতেই আসলে পরিচালনা করছে। তো অনেক সুন্দর একটা মেশিন, যেটা যেটা কিনা আসলে এক্সরে ম্যাশিংয়ের মতোই। তো যাই হোক, দেখতে থাকুন, অনেক সুন্দর কাজ। তো ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে চোখে ঘুম চলে আসছে, যদিও আসলে আমি চাচ্ছি না যে বারবার স্কিপ করে ভিডিওটা এডিট করতে, এই জন্য আসলে ঘুম চলে আসলো, আমি আসলে ভিডিওটা এডিট করে তারপরে বাদবাকি কাজ করব বলে নিয়ত করে ফেলেছি। তো এই কাকা আসলে, কাকাকে চিনে রাখুন, এবং চাবি বানাইতে প্রয়োজন হলে অবশ্যই চলে যাবেন। কোথায় চলে যাবেন? যশোর লোহাপট্টি। তো এই লোহাপট্টিতেই কিন্তু কাকার দোকান আছে, যদিও কাকার দোকানের নাম এবং কাকার নাম কোনোটাই মনে নাই। তো আসলে ওখানে গেলে আপনারা আসলে শুনলে বলে দিবে, আসলে কাকার দোকানটা দেখাই দেবে। তো আসলে আপনারা কিন্তু চাইলে এই যে ২টা মেশিন এবং আপনাদের প্রতিভা দিয়ে আপনারা কিন্তু আসলে এই ধরনের কাজ করতে পারেন। তো মোটামুটি এখান থেকে কিন্তু তার ভালোই পারিশ্রমিক হয় বলে আমার মনে হয় এবং মনে করি। কারণ যেহেতু একটা চাবি বানাইলে ১৫০-২০০ টাকা পায়, এর জন্য অবশ্যই তাকে পরিশ্রম করতে হয়। তো পরিশ্রম বাদে কোনো কিছু আসলে সম্ভব না। তারপরেও আপনি চাইলে এইভাবে মেশিনটা দিয়ে কিন্তু আপনি নানান ধরনের কাজ করতে পারেন, এবং অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করতে হবে, খারাপ কাজের এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে, এবং ভিডিওটা দেখে সবাই আসলে উপকৃতই হবেন এবং আপনাদের কাজে লাগবে। তো যে ধরনেরই তালা হোক না কেন, যে ধরনের চাবি হোক না কেন, আপনি কিন্তু কাকার কাছে চলে আসতে পারেন, তালা নিয়েই চলে আসতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক সুবিধা হয়। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আশা করি ভিডিওটা অনেক অনেক উপকার লাগবে, এবং আমার চাবিটাও প্রায় কিন্তু শেষের পথে, কারণ ওই সাইডে অলরেডি কাজ শেষ হয়ে গেছে এবং আমার এই সাইডে কিন্তু কাজ চলতেছে। যদিও মনে হচ্ছে যে সোজাভাবে শুধু নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, এমন কিন্তু না, আমার চাবি কিন্তু প্রথমেই দেখাইছিলাম, চাবির কিন্তু আসলে একটু আঁকা বাঁকা টাইপের ছিল। তো ইতিমধ্যে চাবি বানানি